এই তিনভাবে নবী চুল রাখতেন। এক হলো কানের অর্ধেক পর্যন্ত, আরেকটা হলো গর্দান পর্যন্ত, আরেকটা হলো কাঁধ পর্যন্ত। একটাকে বলে ওয়াফরা, আরেকটাকে বলে লিম্মা, আরেকটাকে বলে জুম্মা। এই তিন প্রকারের চুল রাখতেন। এই তিন প্রকারের চুল কেউ যদি রাখে তাহলে চুলও রাখা হবে, নবীর সুন্নত আদায় হবে, তার নেকিও হবে। বাকি কেউ যদি একদম ছোট ছোট করে রাখে তাও তার জন্য জায়েজ আছে। আবার কেউ যদি চুল একবারে ছেঁচে ফেলে তাও তার জন্য জায়েজ আছে। বাকি একভাবে চুল রাখা হারাম, সেটা হলো মাথার চতুর্দিকে ছোট ছোট করে রেখে মাঝখানে অথবা মধ্যখানে বড় বড় করে রাখা। এইভাবে চুল রাখা হারাম, যেটা আমাদের যুবকরা রাখে। হ্যাঁ, সেলুনে গিয়ে দেখে যে কোন নায়ক নায়িকা কে কোন কিভাবে চুল রেখেছে, ওই চুল দেখে ওই চুলের আকার আকৃতি আমার মাথার মধ্যে আমি ফিট করি। কথা বলেন না কেন? ছোট ছোট বাচ্চা বুঝে না, নাবালেগ মাসুম বাচ্চা, এই ছোট বাচ্চাকে ধরে নিয়ে সেলুনে বসে বলি এটার মধ্যে বানান, অথচ এটার আদর্শ হলো সবচেয়ে নিকৃষ্ট আদর্শ। একটা নায়ক, হ্যাঁ, অথবা তার চরিত্র দেখলে দেখা যাবে সে একটা লুচ্চা, ডাকাত, চোর, সে খারাপ প্রজাতির মানুষ, কিন্তু তার মতো করে আমি সাজতে চাই, খারাপের মতো সাজতে চাই। কিন্তু যে রাসূলুল্লাহর মধ্যে আমার আপনার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা আছে, ওই নবীর মতো আমি আপনি সাজতে চাই না। শয়তানি আদর্শে সাজতে চাই, শয়তানি নিয়ম নীতি রীতিনীতি মাইনা নিজেকে সাজাতে চাই, নিজের বাল বাচ্চাকে সাজাতে চাই না, এটা উচিত না। বরং আমার আপনার প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে এমনভাবে সাজা দরকার যেন নবী যেভাবে সেজেছেন, নবীকে আল্লাহ যেভাবে বানিয়েছেন, আমার সাজটাও যেন চেষ্টা করা, ওইভাবে তো হবে না, চেষ্টা করা। বান্দা যখন চেষ্টা করবে, চেষ্টার ফসল হিসাবে আল্লাহ তাআলা বান্দাকে নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলতেছেন আমি নবীর সুন্নত যে পালন করবে, আমি নবীকে ভালোবাসবে, হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে যাইবে।